নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন বন্ধুরা, কত বড় রুই মাছ। দেখুন, ক্যামেরায় এটা ছোট দেখাচ্ছে হয়তো, কিন্তু এটা একদম বাবা চাকাতে পারছি না। 2 কেজি ওজনের রুই মাছ। দেখুন কত বড়। একদম জ্যান্ত রুই মাছ। এটা আমাদের ফিশারির। দেখুন, হয়তো ক্যামেরায় ছোট দেখাচ্ছে, কিন্তু সামনে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা প্রচণ্ড বড়। একদম 2 কেজি ওজন আছে এটা। এই দেখুন কত বড় রুই মাছ। বন্ধুরা, আমি বঁটি নিয়ে বসে গেছি। এবার রুই মাছটাকে কাটবো। এই যে বঁটি, আমি এবার মাছটা কেটে নেব। দেখুন বন্ধুরা, এই যে আমি রুই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন কত বড় বড় পিস হয়েছে। দাগাগুলোর সাইজগুলো শুধু দেখুন একটু। এই দেখুন, এক চুবড়ি হয়েছে। তা চলুন এবার রান্নার ভিডিওটা দেখতে থাকুন। রুই মাছের কালিয়া বানানোর জন্য প্রথমে আমি আলুটা সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, বড় বড় করে মাংস যেরকম বানায় সেইভাবে আলুটা কেটেছি। আর এখানে মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে ভালো করে মাছটা ভেজে নেব। উনুন ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ওদিকে গরম হতে থাকুক, এদিকে আমি মাছটার মধ্যে ভালো করে নুন হলুদ মেখে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে এবার তেলটা গরম হয়ে গেছে। দেখুন, একটা একটা করে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি একটু তেলটা বেশিই দিয়েছি, কারণ মাছগুলো একটু ছাঁকা তেলে ভালোভাবেই ভাজবো। আপনারা কেউ অল্প তেলও ব্যবহার করতে পারেন, যেহেতু বড় মাছ এটা। দেখুন, মাছগুলো আমি সব ছেড়ে দিয়েছি অল্প করে, আরও কিছুটা আছে। আগে আমি প্রথমে এগুলো ভেজে নেবো লাল লাল করে। দেখুন, মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এই যে দেখুন ভাজা মাছগুলো। এবার বাদ বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব। বাদ বাকি মাছগুলো এদিকে হতে থাকুক, ওদিকে আমি কালিয়ার জন্য মশলাটা বানিয়ে নিই। দেখুন, আর বাদ বাকি মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে যে তেলটা আছে মাছ ভাজার, সেই তেলটার মধ্যে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, সেইগুলো ঢেলে দিলাম। দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা কিন্তু খুব ভালোভাবে আমি সেদ্ধ করিনি, হালকা ভাপিয়েছি। আর মশলার জন্য এখানে নিয়েছি 2 বড় বড় পেঁয়াজ আর আদা রসুন বাটা। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি। যে 2 পেঁয়াজ আমি নিয়েছিলাম সেই 2 পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি। এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন লাল হয়ে আসবে, এবার এর মধ্যে আদা রসুন বাটাটা তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন, দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। এবার আলুর সঙ্গে মশলাগুলো ভালো করে আমি কষে নেব। আলুর সঙ্গে ভালো করে মশলা কষা হয়ে গেছে আমার। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে আবারও ভালো করে আলুর সঙ্গে কষে নেব। সমস্ত মশলা দেয়া হয়ে গেছে আমার। হালকা করে একটু জল ছিটিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব। দেখুন, মশলাগুলো ভালো করে আমার কষা হয়ে গেছে। এবার আমি আগে থেকে একটু গরম জল বানিয়ে রেখেছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। এবার গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু সেদ্ধ আলু, তাই বেশি জল দেব না, পরিমাণ মতোই জলটা দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো।
দেখুন ঝোলটা আমার ভালো করে ফুটে গেছে। এবার ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটানো হয়ে গেলেই কালিয়া একদম রেডি রুই মাছের। এবার আমি উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি এবার রুই মাছের কালিয়া নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে। দেখুন মাছগুলো যেমন তেমনই গোটা গোটা আছে, কেউ কিন্তু ভেঙে যায়নি। একদম রুই মাছের কালিয়া রেডি। ভিডিওটা দেখে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর আমার রান্না দেখতে কেমন লাগছে সবাই একটু প্লিজ কমেন্ট করবে। আর যে যে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার চলে আসবো নতুন কোনো রান্না নিয়ে।